থেকে আমার তুমি টাইনে নিয়ে যাইতেছো? আমার কই নিয়ে যাইতেছো কও তো? কই নিয়ে যাইতাছি তুমি বোঝো না? হ্যাঁ, নিয়ে যাইতাছি তোমার ভাবির কাছে। সে কোন হিসাবে তোমারে চাকরানি বানাই রাখছে তার বাড়ির। কোন হিসাবে আবার? তুমি তো খুব ভালো করেই জানো আমার ভাবি কেমন। সে ফুসলায় ফাসলায় আমার ভাইটারে আমাগো কাছ থেকে আলাদা করছে। আমার ভাই বিদেশ থাকে, সে কিছু দেখতেছেও না শুনতেছেও না, কিন্তু আমার ভাবি আমাকে উপরে কতটা অত্যাচার করে সেটা তো আমি জানি। আর বাড়িতে আমার অসুস্থ বাবা, তারে তো ওষুধ খাওয়াইতে হয়। ওষুধ যদি না খাওয়াই বাবা অসুস্থ হইয়া পড়ে। সেই কারণে বাধ্য হইয়া আমি ননদ হইয়া ভাবির বাড়িতে চাকরানির কাজ করি। সেটা তুমি মানতে পারো, কিন্তু আমি মানতে পারবো না। তুমি ওই বাড়িতে কেন চাকরানির কাজ করবে? আসো আমার সাথে, আসো আমার কথা আসো। শোনো। কই কই এই বাড়ির মানুষ কই? কি হলো? বাইরে যাচ্ছেন না কেন? বের হন। কে আমার বাড়ির উপরে সেইভাবে চিল্লাচিল্লি করে? আমি আগে আমাকে জবাব দিন, আপনি ভাবি হয়ে কেন ননদকে চাকরানি হিসাবে এই বাড়িতে রাখছেন? সেই কৈফিয়ত কি আমি তোকে দিব? হ্যাঁ, আমাকেই দেবেন। না, তুই একটা ছোট লোকের বাচ্চা, তোর কাছে আমি দেব কৈফিয়ত? সেটা কখনোই না। আর এই যে তুই, তোর কত বড় সাহস হলো যেই একটা ছেলেকে আমার বাড়িতে নিয়ে এসেছিস আমাকে শাসন করানোর জন্য? না ভাবি, তুমি আমার ভুল বুঝছো না। আসলে হয়েছে কি জানো, ও আমার কষ্টটা সহ্য করতে পারে নাই, এই জন্যই ও আমার এই বাড়িতে নিয়ে আইছে। আমি ওরা অনেকবার করে না করছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। ও তাই? ও তোর কষ্ট সহ্য করতে পারে নাই, এই জন্য আমাকে শাসন করতে আসছে? তাহলে তো ভালোই হলো। আজকে থেকে তোদের সংসারের সম্পূর্ণ দায় দায়িত্ব ও নেবে। তোর বাবার ওষুধ, তোদের বাজার ঘাট, তোদের যাবতীয় যা খরচ আছে, একটি টাকাও আমি দিব না। আজ থেকে সম্পূর্ণ খরচ ও দিবে। ওর কাছ থেকে। ঠিক আছে? না ভাবি, দয়া করে তুমি এই ধরনের কথা কইও না। তুমি যদি খরচ না দাও তাহলে আমরা কেমনে চলবো? আমার বাবারে কেমনে ওষুধ খাওয়াবো? আরে যে তুমি, তোমার আমি কতবার করে কইলাম কত যে তুমি আমার সাথে যাইও না? আমার ভাবিরে কেন তুমি এতগুলো কথা শুনাইলা? এখন তোমার কারণে ভাবি যদি আমার কোনো টাকা পয়সা না দেয়, আমার বাবার চিকিৎসা আমি কেমনে করামু? কেমনে ওষুধ খাওয়ামু? আমার বাবার মৃত্যু আমি চাই না। আমি যেমনেই হোক, হাজার কষ্ট করে হইলেও আমার বাবার চিকিৎসা আমি করামু। সেটা আমার ভাবির বাড়িতে চাকরানি হয় আর যেমনেই হই, তোমার এত কিছু যায় আসে না। তুমি চলে যাও এখান থেকে, যাও। কি হইলো? দাঁড়িয়ে কেন আছো? তাড়াতাড়ি চলে যাও, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো অপমানিত হবা? না, আমি চলে যাইতাছি, কিন্তু আমি আপনার কথা জবাব একদিন দিব, কথাটা মনে রেখে। আরে যা যা, মনে রাখলাম। কি ভাবছিস এর জবাব তুই দিবি আর আমি মুখ বুজে সহ্য করবো? যাবি? হ্যাঁ, তুই তোর ভাবিকে অপমান করার জন্য তুই বাড়িতে নাগর ডেকে আনেছিস? তো নাগর আমাকে যে কয়টা কথা বলে গেছে না, প্রত্যেকটা কথার জবাব তোর পিঠের উপরে পড়বে এখন। চল চল বলছি। আমার কথাটা শোনো, বিশ্বাস করো, আমি কিছু করি নাই। চাচা, ও চাচা, আমি রুবেল। ও চাচা, কি বাবা? তুমি কি করতেছো? কেন বাবা, আমি আবার কি করলাম? আচ্ছা, আমি বুঝলাম না, তোমার মেয়ে আর তোমার ছেলের বাড়িতে চাকরানি কাজ করে, সেটা কি তোমার চোখে বাজে না? বাজে বাবা, বাজবো না কেন? আর ভাই যে বা কি করুম কও? এই যে জায়গা সম্পত্তি বেচা পোলারে বিদেশ পাঠাইছি, কত আশা আছিল, কত স্বপ্ন আছিল আমার মনে। পোলা কি করলো, বোন নামে সমস্ত টাকা পয়সা পাঠাইছে। আর বউ সেই সুযোগ পাইয়া আলাদা গিয়ে বাড়ি করছে, আমার বাজারের টাকা পর্যন্ত দেয় না। আমি অসুস্থ মানুষ, আমার মাসে কত টাকার ওষুধ লাগে, আমি তো আর আগের মতো কাম কাজ করতে পারি না। বৌমার কাছে টাকা চাইতে গেলে কই আমার স্বামী অনেক কষ্ট করে বিদেশে টাকা পয়সা কামায়, এই টাকা আপনাকে আমি এইভাবে আপনাকে নষ্ট করতে দেবো না। আবার কয় অথৈত বাড়িতে আজালি থাকে, ওই কি করে ওই আমার বাসায় কিছু কাম কাজ করে দিলে তো আমি কটা টাকা দিতে পারি, সেই টাকা তো আপনার সংসার চলে না। বাবারে শেয়ার নামাই আর মাইসে বাড়ি দিয়ে কি করবি, কেমনি দেবো? যায় ওলার পরিবারের কাছে যাক। সব কিছু বুঝতে পারছি চাচা, কিন্তু সে তো তার ভাইগো টাকা দেয়, বোনগো টাকা দেয় বিয়া দেওয়ার জন্য, অথচ আপনাকেও টাকা দেয় না ঠিক মতো। এরপরও ননদরও চাকরানি বানায় রাখছে। আপনি কেন প্রতিবাদ করেন না বলেন তো? না রে বাবা, প্রতিবাদ করে কি করব? আমার কি আর সংসার চালাই না, এই সমর্থ আছে? যদি প্রতিবাদ করতে যাই তাহলে তো বাপ না খেয়ে মরণ লাগবো। তার চেয়ে ভালো মায়া ডবিতে কাম করুক, বিনিময়ে যায় কিছু দেয়, বাপ বেটির সংসার তো চলে যায়। আমি আমি বাঁচতাম বাবা, মায়াটা যদি কোনো জায়গায় বিয়ে সাথে হয়ে যেত, ময়টা গিয়ে মনটারে শান্তি দিতে পারতাম যে আমার মায়াটা একটা ব্যবস্থা কইরা দিয়ে খবর আইছি। চাচা, আপনি কোনো চিন্তা করেন না,
আপনার মেয়েরে আমি বিয়ে করব। কি কইলা বাবা? আরেকবার কো বাবা। হ চাচা, আমি আপনার মেয়েরে বিয়ে করব। বাবা রে, তুমি আমার বাঁচাইলা বাবা। এই মায়ের নিয়ে আমি অনেক চিন্তা করতাম যে আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই, আমি মায়ের কেমনে বিয়ে দেবো। আমার কোনো কিছু দরকার নাই, শুধু অথই হইলে হইব। আমার কোনো কিছু দরকার নাই। আমি রাজি আছি। আমি যদি আমার মায়ের কই, আমার মায়ের কথা ভালাইবো না। আমার মায়ের এই বিয়ে রাজি হবো বাবা। আচ্ছা চাচা, আপনি সব কিছু ব্যবস্থা করেন, আমি বাড়ি গেলাম। বাবা, আল্লাহ তুমি আমার মেয়েটা একটা ব্যবস্থা করে দিল। আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুকরিয়া। অথই, অথই, ভাবি আমি এই জায়গায়। কি রে, তোর কি সব কাজ কাম শেষ হয়েছে? ভাবি সব কাজ কামি শেষ। আচ্ছা ঠিক আছে, ঘরে কিছু কাজ আছে, ওইগুলো শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাবি। হ্যাঁ, আর কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি আসবি, কারণ আমার বাবার বাড়ি থেকে লোক আসবে, মানে আমার ভাই আর ভাবি আসবে। আচ্ছা ভাবি, তা আমুনি। তবে ভাবি একটা কথা, আবার কি কথা? যদি কিছু টাকা দিতা, যাওয়ার পথে বাবার জন্য ওষুধ কিনে নিয়ে যাইতে পারতাম। সারাক্ষণ খালি টাকা টাকা টাকা। এই, তোর জন্য কি আমি টাকার বস্তা নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, যে তুই যখনই টাকা চাবি তোকে টাকা দিব? যা, কালকে দিতে পারবো না, আরো 2 দিন পরে তোকে টাকা দিব। তোর ভাই টাকা পাঠাতে আরো কয়েকদিন দেরি আছে, টাকা পাঠালে তখন দিব। যা তো যা। আরে তোর ভাই তো ফোন দিছে, তুই কাজগুলো সেরে ফেল। হ্যাঁ, হ্যালো। আরে না না, তুমি আমার অ্যাকাউন্টেই পাঠাই দাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ভাইয়া তো মনে হয় আজকালের মধ্যে ভাবির ব্যাংকে টাকা পাঠাবো, কিন্তু ভাবি তো কইলো 3-4 দিন পরে দিব। এদিকে তো বাবার শরীরটা ভালো না, আজকে যদি ওষুধটা নিয়ে যাইতে পারতাম খুবই উপকার হইতো। যদি ওষুধ খাওয়াতে গ্যাপ পড়ে যায়, বাবার যদি কিছু হয়ে যায়, আমার খুব চিন্তা হয়। আপন বলতে তো আমার বাপটাই আছে। রুবেল, রুবেল। কি ব্যাপার, আপনি আমাকে বাড়িতে? হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে। একটা কথা শুনলাম, তুমি নাকি আমার ননদকে বিয়ে করতে চাও। হ্যাঁ, করতে চাই। তাতে আপনার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আমার সমস্যা হবে না কেন? কেন তুমি আমার বাড়ির চাকরানিকে বিয়ে করতে চাও? দেখেন, আপনার কাছে আপনার বাড়ির চাকরানি হতে পারে, কিন্তু আমার কাছে সে আমার ভালোবাসার মানুষ, মনের মানুষ। কিন্তু একটা বিষয় তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, অথর যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আপনার মাথা থেকে বোঝা নেমে গেল, তাহলে আপনার সমস্যা কোথায়? আছে, আমার অবশ্যই সমস্যা আছে। ওর যদি এই মুহূর্তে বিয়ে হয়ে যায়, তাহলে আমার সংসারে কাজ কাম কে করবে? ও শুধু আমার ননদই না, ও আমার বাড়ির চাকরানি। আমি ওকে চাকরানি করে রেখেছি, মানে আমার সংসারের সম্পূর্ণ কাজ কাম করার জন্য। ওর বিয়ে হয়ে গেলে এক্সট্রা একটা চাকর লাগবে আমার বাড়িতে। অতএব তুমি আমার ননদকে বিয়ে করতে পারবে না, কখনোই না, আমি বলে গেলাম। আমিও দেখবো আপনার ননদকে বিয়ে করাতে কে আটকায় আমারে। অথই, অথই, চাচা আছেন নাকি বাড়িতে? হ্যাঁ বাবা, আমি তো বাড়িতে। অথই? তুমি এই বাড়িতে? হ্যাঁ, আমি এই বাড়িতে। আচ্ছা, অথর সাথে বিয়ে নাকি? আমার হইব না, আপনার ছেলের বউ বলতাছে। কে বিয়ে হবে না? কে? আমি রাজি আছি, আমার মাইয়া রাজি আছে, এখানে বৌমা বিয়া দিতে দিব না কে? কেন আপনি বোঝেন না কি জন্য? আরে অথর যদি বিয়ে হয়ে যায় তাহলে ওই বাড়ির চাকরানির কাজটা কে করবে বলেন তো? আপনি করবেন? বুঝেন না? এই জন্যই তো চায় না যে অথৈর আর আমার বিয়ে হোক। তাই না? বড় অধিকার চাইতাছে, অনেক অধিকার। অথই চল, তোর ভাবি কই যাম, আজকা সম্পর্ক শেষ করে দিও। বাবা তুমি চলো, আয়। বৌমা কই? এদিকে হও। আরে শ্বশুর আব্বা, কি মনে করে? শ্বশুর আব্বা কো না, তোমার আমার লোকের শ্বশুর আব্বা সম্পর্ক আর নাই। তুমি কোন স্বার্থে, কিসের কারণে তুমি আমার মায়ের বিয়ে ভেঙে দিতে চাও? ঠিক আছে আব্বা, আপনার সাথে আমি পরে কথা বলতেছি। তার আগে বলেন, ওই ছোট লোকের বাচ্চাটা এই বাড়িতে কেন এনেছে? আর আজ এই জন্যই যে
ওর কাছে আমার মেয়ে অথরে আমি বিয়ে দেবো। মানে আব্বা আপনি এসব কি বলতেছেন? যা বলতেছি ঠিক বলতেছি। আর ও আমার মেয়ের জামাই হবে, খাইয়া থাকি না খাইয়া থাকি আমরা একসাথে থাকবো। আর শোনো, তোমার একটা কথা বলে যাই, আজকে থেকে তোমার আমার সম্পর্ক ছিন্ন। আমি আমার পোলারে আমি তেজ্য ঘোষণা করে দিয়ে গেলাম। মা চল আমরা দিয়ে গেলাম। আরে আব্বা আপনি আমার কথা কোনো শুনেন। কথা শোনো শুনে চল মা।